আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারটা। এটার নাম হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। সলিড স্টেট অফ ম্যাটার, পদার্থের কঠিন অবস্থা। এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমি কয়েকটা কথা বলি। এই চ্যাপ্টারটা আগে ক্লাস 12 ছিল না, কিন্তু এখন এটা বর্তমানে 4-5 বছর হলো এটা ইনক্লুড হয়েছে। এই চ্যাপ্টারটা একটু কঠিন এই সেন্সে যে এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে বুঝতে হবে। কিরকম সেটা আমরা যখন আমরা স্টেপ বাই স্টেপ আসবো সেটা আরো বেশি করে ডিসকাস করব। তো পদার্থের কঠিন অবস্থা বলতে কোনো একটা পদার্থ বা ম্যাটার মেইনলি 3টে স্টেটে থাকে। মেইনলি কেন বলছি, কারণ তার ক্ষেত্রে আরো কিছু কিছু স্টেট হয়, কিন্তু প্রধানত কোনো একটা পদার্থ 3টি অবস্থায় থাকে। অর্থাৎ একটি পদার্থের 3টি অবস্থা কি? একটি হচ্ছে তার কঠিন অবস্থা, একটি হচ্ছে তার তরল অবস্থা, আর একটি তার হচ্ছে গ্যাসীয় অবস্থা। অর্থাৎ একটা পদার্থ সাধারণত এই 3টে স্টেটে অবস্থান করে, অর্থাৎ 3টে অবস্থার মধ্যে থাকে, কঠিন অথবা তরল অথবা গ্যাস। এবার এই 3টে স্টেটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আমি যদি বলি যে আমার জল একটা পদার্থ, তাহলে সেই জলের 3টে অবস্থা কি না, জলটা কঠিন অবস্থায় কিভাবে না, কঠিন অবস্থায় থাকে অ্যাজ এ বরফ, তরল অবস্থায় থাকে অ্যাজ এ জল, আর গ্যাসীয় অবস্থায় থাকে অ্যাজ এ বাষ্প বা জলীয় বাষ্প। এবার এই 3টে যে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস, এই 3টে অবস্থাতেই পদার্থটা যে অণু বা পরমাণু দিয়ে তৈরি সেগুলো কিন্তু একই থাকে। সেইগুলোর ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু পরমাণু বা অণুটা কিন্তু আমার সেম থাকে। মানে আমি যদি বলি যে বরফ, জল এবং জলীয় বাষ্প, এই 3টে অবস্থাতেই কিন্তু জলের মলিকুল থাকে অ্যাজ এ H2। বুঝা গেল? এবার তাহলে বলি যে একটা পদার্থ কেন এই 3টে অবস্থাতে, অর্থাৎ কেন 3টে অবস্থাতে এক্সিস্ট করে, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা কেন সে এক্সিস্ট করে। অর্থাৎ তোমরা ক্লাস 11 পড়েছো গ্যাসের গতীয় তত্ত্বে যে সবসময় গ্যাসের অণুগুলোর মধ্যে একটা কাইনেটিক এনার্জি কাজ করে, যার জন্য কি হয়, অণুগুলো পরস্পর থেকে দূরে সরে থাকতে চায়। অর্থাৎ এখানে একটা ফোর্স কাজ করে, যেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি, বা বলা হচ্ছে গতি শক্তি। এই ফোর্সটা কি করে না, এই ফোর্সটা অণুগুলিকে পরস্পর থেকে ক্রমশ দূরে সরিয়ে দেয়। তাহলে এইটা একটা ফোর্স, কাইনেটিক এনার্জি, যেটা কি করে না অণুগুলোকে পরস্পর থেকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে। আর একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে আণবিক আকর্ষণ বল, বা বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। এবার এটা ডিফারেন্ট টাইপস, তোমরা ক্লাস 11 পড়েছো কি কি ধরনের
কি কি ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল হয়, এবং এই আকর্ষণ বলটা কি করে না, এইটা হচ্ছে যে অণুগুলিকে পরস্পরের কাছে নিয়ে আসে। বোঝা গেল? অর্থাৎ এখানে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, যেটা কিনা চায় অণুগুলো পরস্পর একসঙ্গে ক্লোজলি থাকুক, আর একটা কাইনেটিক এনার্জি বল, যেটা কিনা চায় অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাক। তাহলে এই দুটো বলের কম বেশির জন্যই একটা পদার্থ তিনটে স্টেটে এক্সিস্ট করে, সলিড, লিকুইড এবং গ্যাস। এবার তাহলে কঠিনের ক্ষেত্রে কি হয় না, কঠিনের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বল গ্রেটার দেন হয়ে যায় কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জির থেকে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য কি হয়, অণুগুলো পরস্পর একসঙ্গে থাকতে চায়, এবং তার ফলে কি হয়, আমাদের কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকার তৈরি হয়। কি বললাম বোঝা গেল একেবারে সংক্ষেপে? এবার আমি যদি বলি যে কোনো একটা পদার্থের এই তিনটে অবস্থার জন্য বাহ্যিক কি কি কারণ দায়ী, অর্থাৎ যদি আমরা বাহ্যিক কারণ বলি, তাহলে তার মধ্যে একটা কারণ হচ্ছে চাপ, আর একটা হচ্ছে উষ্ণতা। অর্থাৎ এই চাপ এবং উষ্ণতার ভ্যারিয়েশনের জন্যই কি হয়, একটা পদার্থ কঠিন অথবা তরল অথবা গ্যাস হয়। কিরকম, আমি যদি একটা এক্সাম্পল নেই, জল, তোমরা সব থেকে সহজ এক্সাম্পল জলটাকে যদি আমি নর্মাল প্রেসার, মানে আমি নিচ্ছি 1 অ্যাটমসফিয়ার চাপ, যদি আমি এটাকে নর্মাল প্রেসারে যদি এখানে ডিফারেন্ট টেম্পারেচার অ্যাপ্লাই করি, অর্থাৎ লেস দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি কম উষ্ণতা নেই, তাহলে জল এক্সিস্ট করে কি অবস্থায়, অ্যাজ এ বরফ বা আইস। তাহলে এটা তার কি অবস্থা, জলের কঠিন অবস্থা। যদি আমরা টেম্পারেচারটাকে গ্রেটার দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড করি, অর্থাৎ টেম্পারেচার যদি ক্রমশ বাড়ায় 0 ডিগ্রি থেকে, তাহলে জলটা এক্সিস্ট করে অ্যাজ এ তরল পদার্থ, যেটাকে আমরা কি বলি, জল বলি, রাইট? আর যদি টেম্পারেচার যদি আমরা আরো বাড়াতে থাকি, বাড়িয়ে যদি এটা গ্রেটার দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন জলটা এক্সিস্ট করে অ্যাজ এ জলীয় বাষ্প, রাইট? যেটাকে বলি তার গ্যাসীয় অবস্থা। বোঝা গেল কি বললাম? তার মানে দেখো, আমরা শুধুমাত্র এই চাপ এবং উষ্ণতা এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটা পদার্থ তিনটি অবস্থাতে এক্সিস্ট করে, কঠিন অথবা তরল অথবা গ্যাসীয়। এরপরে আসি আমাদের এখানে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি, মানে আমাদের কোনটা কোনটা পড়তে হবে। সিলেবাসটা হচ্ছে এটা, ফার্স্ট পড়তে হবে কঠিন পদার্থের শ্রেণী বিভাগ, মানে আমরা এটাকে কয় ভাগে ভাগ করতে পারি কঠিন পদার্থকে, ক্লাসিফিকেশন একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে কেলাস জালক এবং একক কোষ, এটা কি পরে আমরা আসছি, একক কোষ।
এর মধ্যে পড়ছে কিছু কিছু জিনিস, যেমন একটা হচ্ছে এর মধ্যে আমাদেরকে পড়তে হবে যে কেলাস জালক কাকে বলে এবং সেটা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। আর জানতে হবে একক কোষ কি জিনিস সেটা জানতে হবে, এবং সেই একক কোষ সংক্রান্ত কিছু কিছু আমাদেরকে এখানে টার্ম পড়তে হবে, এবং পড়তে হবে যে এক একটা একক কোষে কতগুলো কোণা আছে, মানে কোণার সংখ্যা নির্ণয় করতে হবে। আর নির্ণয় করতে হবে এক একটা একক কোষের প্যাকিং ফ্র্যাকশন বা বলা হয় প্যাকিং দক্ষতা আমাদেরকে নির্ণয় করতে হবে। এগুলো আমাদের এখানে পড়তে হবে। আর কি আছে, আর একটা আছে পার্ট যেটাকে বলা হচ্ছে কেলাসের ত্রুটি। কেলাসের ত্রুটি, এবং সেখানে আমরা পড়ব পয়েন্ট ডিফেক্ট, স্টয়সিমেট্রিক ডিফেক্ট, নন স্টয়সিমেট্রিক ডিফেক্ট, ইম্পিউরিটি ডিফেক্ট, এগুলো আমরা পরে আসবো। আর একটা আছে বিভিন্ন ধর্ম, অর্থাৎ কার ধর্ম না কঠিন পদার্থের ধর্ম। তার মধ্যে একটা পার্টে আছে তার চৌম্বক ধর্ম, চৌম্বক ধর্ম। আর একটা পার্টে আছে কি না, আর একটা পার্টে আছে তার হচ্ছে আমাদেরকে পড়তে হবে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। তাহলে এই আমাদের টোটাল জিনিস কি কি। ফার্স্ট করবো আমরা কঠিন পদার্থের শ্রেণী বিভাগ, মানে আমরা একটা কঠিন পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি। আর পড়বো কেলাস জালক এবং একক কোষ এবং সেই সংক্রান্ত কিছু জিনিস। আর পড়বো আমরা একটা কঠিন পদার্থে যে কেলাস হয় সেই কেলাসের কি কি ত্রুটি দেখা যায় বা কি কি আমরা ডিফেক্ট দেখতে পাই। আর পড়বো একটা কঠিন পদার্থের ধর্ম, মানে তার মধ্যে পড়বো আমরা চুম্বক ধর্ম, তার বিভিন্ন ধরনের ম্যাগনেটিক প্রপার্টিজ। এবং পড়বো যে কন্ডাক্টর কি জিনিস, সেমিকন্ডাক্টর কি জিনিস, আর একটা ইনসুলেটর কি জিনিস, মানে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। বোঝা গেল? এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমি প্রথমে আসবো এই পোর্শনটাতে, অর্থাৎ শ্রেণী বিভাগ।